ओम शांति। आज 16 जुलाई 2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ये पुरुषोत्तम बनने का संगम युग है, इसमें कोई भी पाप कर्म नहीं करना है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই যুগটা হচ্ছে কি পুরুষোত্তম হওয়ার জন্য সঙ্গম যুগ। পুরুষোত্তম মানে কি? পুরুষ মানে এখানে আত্মাকে বলা হয়েছে, আর উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ এই সঙ্গম যুগ। আর সঙ্গম যুগ মানে কি? সঙ্গম মানে মিলন। অর্থাৎ আমরা আত্মারা যখন পরমাত্মার সাথে মিলিত হই, তো বাবার সাথে আমরা যোগযুক্ত হয়ে বাবার শ্রীমতে চলে আমরা আত্মারা এখন সর্বশ্রেষ্ঠ হয়ে উঠছি। তাই বাবা বলছেন, এই সঙ্গম যুগ হচ্ছে কি আত্মাকে শ্রেষ্ঠ বানানোর, শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্টাচারী হয়ে ওঠার, বিকর্মকে বিনাশ করার। তাই বাবা বলছেন, এখন এখানে কোনো পাপকর্ম তোমাদের করা উচিত নয়। কারণ এই সঙ্গমে যে যেরকম আমরা পুরুষার্থ করব, যতটা আমরা শ্রেষ্টাচারী হব, শ্রেষ্ঠ কর্ম করব, তার উপরেই নির্ভর করছে আমাদের 84 জন্মের ভাগ্য। তাই বাবা বলছেন, এখানে পাপকর্ম করলে 84 জন্মের ভাগ্য নষ্ট হয়ে যাবে। বাবা বলছেন, স্বর্গের যে 21 জন্মের ভাগ্য নষ্ট হয়ে যাবে তোমাদের। তাই এখানে পাপকর্ম করা উচিত নয়। প্রশ্ন করেছেন বাবা, সঙ্গম পর তুম বচ্চে সবসে বড়া পুণ্য কौन सा करते हो? সঙ্গম যুগে তোমরা বাচ্চারা সব থেকে বড় পুণ্য কোনটা করো? উত্তর হচ্ছে, स्वयं को बाप के हवाले कर देना, अर्थात संपूर्ण सुहा हो जाना, ये है सबसे बड़ा पुण्य। अभी तुम ममत्व मिटाते हो, बाल बच्चे घर बार सबको भूलते हो, यही तुम्हारा व्रत है। आप मुझे मर गई दुनिया, अभी तुम बिकारी संबंध से मुक्त होते हो। तो बाबा বলছেন, বাচ্চারা, সঙ্গম যুগে সব থেকে বড় পুণ্য কি? সঙ্গম যুগে বাবা বলছেন, নিজেকে এই যে বাবার কাছে সমর্পণ করে দিয়েছো তোমরা, বাবা বলছেন এইটাই সব থেকে বড় পুণ্য। এই যে তোমরা সম্পূর্ণ সোয়া করে দিয়েছো নিজেকে, তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সব কিছু। বাবা বলছেন, এই যে বাবাকে সমর্পণ করে দিয়েছো, বাবার সেবাতে নিজেকে নিযুক্ত করে ফেলেছো, এটাই সব থেকে বড় পুণ্য। এর থেকে বড় পুণ্য আর কিচ্ছু হয় না, ঈশ্বরীয় সেবাদারী হওয়া। অর্থাৎ কি? এই দেহ আর দেহের দুনিয়াকে ত্যাগ করে মন বুদ্ধির দ্বারা বাবার হয়ে যাওয়া, বাবার শ্রীমতে চলে, এটাই সব থেকে বড় পুণ্যের কাজ। তো বাবা বলছেন, এখন তোমরা তো সবার থেকে মমত্ব মিটিয়ে দিচ্ছ, মায়া মমতা এই দেহ আর দেহের দুনিয়ার থেকে। তো বাবা বলছেন, তোমাদের সন্তান বা ঘর বাড়ি সব কিছু এখন তোমাদের ভুলতে হবে। কেন? এটাই হচ্ছে তোমাদের ব্রত। কারণ বাবা বলছেন যে বাচ্চারা, এই একটা জন্ম পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা বলেন যে বাচ্চারা এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলে যাও মন বুদ্ধির দ্বারা। কেন? কারণ বাবা বলছেন এখন সব সমাপ্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি বা বস্তু বা যে কোনো কাউকেই হোক, তুমি যদি ভুলতে না পারো, তো সেদিক থেকেই পেপারটা আসবে লাস্টে, আর তুমি ফেল করে যাবে, তখন কিন্তু বাবার কথা স্মরণে আসবে না। তাই বাবা বলছেন এটাই তোমাদের ব্রত। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমরা জেনে গেছো যে তুমি মরলেই তোমার কাছে এই দুনিয়াও মৃত। তো বাবা বলছেন, এখন তোমরা বিকারী সম্বন্ধের থেকেও মুক্ত হচ্ছ। অর্থাৎ এতদিন আমরা তো কর্মবন্ধনে ছিলাম, মানে বিকারের সম্বন্ধে ছিলাম। এখন বাবা এসে আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্ত করছেন, অর্থাৎ বিকারের সম্বন্ধ থেকে মুক্ত করছেন। তাই এখন আমরা নির্বিকারী হয়ে যাচ্ছি। गीत बेजेছে, जले ना क्यों परवाना। ओम शांति। ये सब भक्ति मार्ग में बाप की महिमा करते हैं, ये है परवानों की क्षमा के लिए महिमा। जबकि बाप आए हैं तो क्यों ना जीते जी उनके बन जाए। जीते जी कहाँ ही उनको जाता है जो एडॉप्ट करते हैं। पहले तुम आसुरी परिवार के थे, अब तुम ईश्वरीय परिवार के बने हो। তো বাবা বলছেন, বাচ্চারা, এই সমস্ত মহিমা তো শিব বাবার জন্যই বলা হয়। এই যে কেন পরবানা কেন জ্বলছে না। তো বাবা বলছেন, এই যে পরবানাদের এখন ক্ষমা মানে বাবার প্রতি এখন সমর্পণ হয়ে যাওয়া, এই মহিমা রয়েছে। তো বাবা বলছেন, যখন বাবা আসেন তখন কেন আমরা বেঁচে থেকেও তার হয়ে যাব না, তাই না? জিতে জি উনকে বান যায়, মানে এখন বাবা বলছেন বেঁচে থেকেও তাহলে তার হয়ে যায়, কারণ বাবা তো যুগে যুগে আসবেন না, বাবা তো একবারই আসেন। তো এখন আমাদের কি উচিত? বাবার হয়ে যাওয়ার, অর্থাৎ বাবার প্রতি সমর্পণ হয়ে যাওয়া। জিতে জি কাহা হি উনকো যাতা হে। বাবা বলছেন, তাহলে বেঁচে থেকেও তার হয়ে যাওয়া তো কাদের জন্য বলা হয়েছে? বাবা বলছেন,
যে যিনি আমাদের অ্যাডপ্ট করেছেন, তো সেই বাবার হয়ে যেতে হবে এখন। पहले तुम आसुरी परिवार के थे, अब तुम ईश्वरीय परिवार के बने हो। जीते जी ईश्वर ने आकर तुमको अडॉप्ट किया है, जिसको फिर राव शरणागति कहा जाता है। বাবা বলছেন, দেখো বাচ্চারা, প্রথমে তো তোমরা আসুরি পরিবারের ছেলে, সম্প্রদায়ের ছিল, অর্থাৎ তোমাদের মধ্যে আসুরি অবগুণ ছিল, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো হচ্ছে আসুরি অবগুণ থাকার জন্য বলা হয়েছে আসুরি পরিবারের ছেলে তোমরা। বাবা বলছেন, এখন তো তোমরা ঈশ্বরীয় পরিবারের হয়ে গেছো, অর্থাৎ বাবা এসে আমাদেরকে দিচ্ছেন জ্ঞান, গুণ, শক্তি, পবিত্রতা। এই জন্য বাবা বলছেন এখন তোমরা ঈশ্বরীয় পরিবারের হয়েছো, মানে ঈশ্বরীয় সন্তান, আর এতদিন ছিলে আসুরি সন্তান। তাই বাবা বলছেন, जीते जी ईश्वर ने आप आकर तुमको एडप्ट किया है, जिसको फिर शरणागति कहा जाता है। बाबा बाबा বাবা ঈশ্বর মানে পরমপিতা পরমাত্মা জিতেজি এসে তোমাদেরকে অ্যাডপ্ট করেছেন, মানে বাচ্চা বানিয়ে নিয়েছেন, তাহলে যাকে শরণাগতি বলা হয়। এই যে বাবা এসে আমাদের আপন বানিয়ে নিয়েছেন, নিজের বানিয়েছেন, একেই বলাই কি শরণাগতি। তো অর্থাৎ এখন আমরা বাবার শরণে রয়েছি। তো গাতে হে না, তো शरण परी मैं तेरे, तो अब प्रभु की शरण तब पड़े जबकि वह आए, अपनी ताकत दिखाए, जलवा दिखाए। বাবা বলছেন যে বাচ্চারা এই গায়ন তো করে যে তোমার শরণে এসেছি, এখন প্রভুর শরণে যখন আসবে, কখন আসবে, যখন বাবা বলছেন যখন বাবা এখানে আসবেন, বাবা নিজের শক্তি দেখাবেন, বাবার মহিমা দেখাবেন, তখনই তো সবাই বাবার শরণে আসবেন, ঈশ্বরের শরণে আসবে। তো वही सर्वशक्तिवान है ना, তো বাবাই তো সর্বশক্তিমান। বরাবর উনমে কশিশ ভি হ্যাঁ না, তো বাবা বলছেন বাবার মধ্যেই তো সেই আকর্ষণ রয়েছে, অর্থাৎ কি বাবা যখনই আসেন তখনই বাবার বাচ্চারা বাবার কাছে আসতে থাকে, অর্থাৎ কি বন্যী শিকার কাছে বন্যী পতঙ্গরা আসতে থাকে। তো সবকুছ ছুড়া দিতে, আর বাবার কাছে বাবার মধ্যে এত আকর্ষণ রয়েছে, পবিত্রতার আকর্ষণ, সব থেকে হাইয়েস্ট পাওয়ার। তো যখনই এই জন্য সবাই বাবার স্মরণে এসে পড়ে, বাবা আসার পরে তখনই বাবা এসে সবার থেকেই বিকার মুক্ত, সবাইকে বিকার মুক্ত করে দেন। তো बरोबर जो बाप के बच्चे और बच्चियां बनते हैं वह आसुरी संप्रदाय के संबंध से तंग हो जाते हैं। कहती है बाबा कब ये संबंध छूटेंगे। তখন বাবা বলছেন যখনই বাবার কাছে বাবার বাচ্চারা এসে যায় তখন কি বলে যে বাবা বাবা এই যে সম্বন্ধ থেকে, পুরানো সম্পর্ক থেকে সবাই যে বিকারী হয়ে উঠেছে, বন্ধনে রয়েছে, তখন সবাই বাচ্চারা কি বলে বাবাকে যে বাবা এই সম্বন্ধ থেকে আমরা কবে মুক্ত হব, এই আসুরি সম্প্রদায় থেকে, তাই না? তো বাবা এসে বাবার এই পবিত্রতার আকর্ষণের দ্বারা, আর আমাদের এই যে বাবার শ্রেষ্ঠ বিধি শেখান, শ্রেষ্ঠ কর্ম শেখান, এর দ্বারা আমরা কিন্তু বিকার মুক্ত হয়ে যাই, যেটা এই দুনিয়াতে 63 জন্ম ধরে কেউ করাতে পারেনি। কিন্তু এখন বাবা এসে, যেহেতু বাবার মধ্যে পবিত্রতার শক্তি রয়েছে, হাইয়েস্ট পাওয়ার বাবা, এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন এসে যায় বাবার কাছে আসলে। तो यहाँ ये पुराना संबंध भुलाना पड़ता है। आत्मा जब देह से अलग हो जाती है तो बंधन खलास हो जाते हैं। বাবা বলছেন বাচ্চারা এখন এখানে এই পুরানো সম্বন্ধকে তোমাদের তো ভুলতে হবে, সম্পর্ক যত রয়েছে পুরানো, এদেরকে ভুলতে হবে। বাবা বলছেন যতদিন এখানে থাকছো তাদের সাথে থাকতে হবে, সেবাও করতে হবে, কিন্তু মন বুদ্ধির দ্বারাও তাদেরকে ভুলে বাবাকে স্মরণ করতে হবে। কারণ বাবা বলছেন আত্মারা যখন দেহ ছেড়ে আলাদা হয়ে যায় তখন কিন্তু এই বন্ধন সমাপ্ত হয়ে যায়। মানে কি বন্ধন সমাপ্ত, কার্মিক অ্যাকাউন্ট, কর্মের অ্যাকাউন্ট বা বন্ধন, কর্মবন্ধন যখন চুক্ত হয়ে যায় তখনই কিন্তু সেই আত্মা শরীর ছেড়ে দেয়, তখন হালকা হয়ে যায়। तो बाबा बोलছেন যে इस समय तुम जानते हो सबके लिए मौत है और ये जो बंधन है ये सब है বিকারী। বাবা বলছেন বাচ্চারা এই সময় তোমরা এখন জানো, এখন এই সময় তো সবার মৃত্যু অপেক্ষা করছে সবার জন্য, তো এখন এই সময় সবাই বন্ধনেও রয়েছে, সবাই বিকারী। আব বাচ্চে নির্বিকারী সম্বন্ধ চাতে, তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তো নির্বিকারী সম্বন্ধ চাও, तो निर्विकारी संबंध में थे, फिर विकारी संबंध में पड़े, फिर हमारा निर्विकारी संबंध होगा। বাবা বলছেন বাচ্চারা তোমরা নির্বিকারী সম্বন্ধতেই ছিলে, তারপর বিকারী সম্বন্ধতে এসেছো দাপর থেকে, এখন আবার নির্বিকারী সম্বন্ধ চাইছো তোমরা,
আর হয়েও যাবে নির্বিকারী সম্বন্ধ মানে সত্যতে তাতে তোমরা আবার চলে যাবে। ইয়ে বাতে और भी किसकी बुद्धि में नहीं होती। বলছেন বাচ্চারা এই সমস্ত কথা আর কারোর বুদ্ধিতে ধরবে না। तो बच्चे जानते हैं हम आसुरी बंधन से मुक्त होने का पुरुषार्थ कर रहे हैं। বা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা এই আসুরি বন্ধন থেকে এখন মুক্ত হওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি। এটা বাচ্চারা জানে, একমাত্র বাবাই পারেন আমাদের এই আসুরি বন্ধন থেকে মুক্ত করতে। এই জন্য বাবার কাছে আমরা এসে এই রাজযোগের জ্ঞান শিখছি। তো এক বাপ সে योग रखा जाता है तो उस तरफ है एक रावण, इस तरफ है एक राम। তো বাবা বলছেন এখন এই সম্পূর্ণ মন বুদ্ধির যোগ বা কানেকশন রাখতে হবে এক বাবার সাথে। কারণ বাবা বলছেন এই দুনিয়াতে একদিকে আছে রাবণ আর বাবার কাছে আর একদিকে হচ্ছে রাম অর্থাৎ শিব বাবা। তো ইয়ে বাতে দুনিয়া নেই জানতি, এই সমস্ত কথা তো দুনিয়া জানে না, তাহলে তো ভিড় লেগে যেত এখানে। তাই বাবা বলছেন একদিকে বাবার কাছে বাচ্চারা রয়েছে আর একদিকে রাবণের কাছে রয়েছে। तो बाबा बोलছেন उस तरफ है एक रावण, इस तरफ है एक राम, ये बातें दुनिया नहीं जानती। कहती भी है राम राज्य चाहिए परंतु सारी दुनिया रावण राज्य में है, ये कोई समझते नहीं। বাবা বলছেন এই দুনিয়া কি বলে যে রাম রাজ্য চাই, তার মানে কি সবাই যে রাবণ রাজ্যে রয়েছে এটাও কেউ বোঝে না। तो राम राज्य में तो पवित्रता सुख शांति थी, वह अब नहीं है, परंतु जो कहते उसको महसूस नहीं करते हैं। गाया भी जाता है ये आत्माएं सब सीताएं हैं, एक सीता की बात नहीं, ना एक अर्जुन की, ना एक द्रौपदी की बात है, ये तो अनेकों की बातें हैं। दृष्टांत एक का देते हैं, तुमको भी कहा जाता है तुम सब अर्जुन मिसाल हो। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়া রামরাজ্য চায়, তার মানে কি এটা বোঝে না যে এটা এখন রাবণ রাজ্য। এই রাবণ রাজ্য মানে কি বিকারে ভরপুর, এই দুনিয়াতে নারী পুরুষ সবার মধ্যে বিকার। বাবা বলছেন রামরাজ্যতে তো পবিত্রতা সুখ শান্তি ছিল, কিন্তু এখন তো সেই সুখ শান্তি পবিত্রতা কিছুই নেই, এখন নরক। কিন্তু বাবা বলছেন এদিকে বলে দেয় সবাই যে রামরাজ্য চাই, রামরাজ্যতে তো পবিত্রতা থাকে সুখ শান্তি থাকে, এটাও বলে গায়ন করে, কিন্তু সেটাকে অনুভব করতে পারে না কেউ যে কিরকম ছিল। তো বাবা বলছেন গায়নও করা হয় যে এই আত্মারা হচ্ছে সব সীতা। বাবা বলছেন তাহলে একজন সীতার তো কথা নয়, কারণ বাবা বলছেন বাবার তো এইখানে এই দুনিয়াতে তোমরা কতজন বা কত বাচ্চা রয়েছে, তো সবাই সমস্ত আত্মারাই সীতা। আর বাবা বলছেন অর্জুনও একজন অর্জুনের কথা নয়, কারণ কি ভগবান এসে তো একজনকে জ্ঞান শোনাবেন না, বাবা এসে তো সব বাচ্চাদেরকেই জ্ঞান শোনাবেন আর সব বাচ্চারাই এই জ্ঞানকে অর্জন করবে সত্যতে তার। তাই বাবা বলছেন আর না দ্রৌপদী একজনের কথা, একজন দ্রৌপদীর কথা বলা হয়েছে। বাবা বলছেন এই তোমরা সবাই হচ্ছে কি দ্রৌপদী, যাদের এই দুনিয়াতে বাবা কি বলে নগ্ন করা হয়। তো বাবা বলছেন ইয়ে তো অনেকও কি বাতে, বাবা বলছেন এখানে অনেকের কথা। তো দৃষ্টান্ত এক কা দেতে, বাকি বাবা বলছেন যে দৃষ্টান্ত তো একজনের দেওয়া হয়, বাকি এখানে অনেকের কথা। অনেকে আমরা সবাই বাবার বাচ্চারা হচ্ছে কি সীতা, তো আমরাই সেই দ্রৌপদী আর আমরাই সেই অর্জুন যারা বাবার থেকে এখন জ্ঞান অর্জন করছি। তো তুম কহেঙ্গে অর্জুন ভি কাহা যাতা হে তুম সব অর্জুন মিসাল হো। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জানো তোমরাই তো সেই অর্জুনের উদাহরণ হচ্ছে তোমরা। तुम कहेंगे अर्जुन तो ये भागीरथ हो गया, बाप कहते मैं साधारण बुरे तन का ये रथ लेता हूँ। তো বাবা বলছেন এখন যে বাচ্চারা তোমরা কি বলবে, এখন অর্জুন তো এই ভাগীরথ, ভাগীরথ মানে ভাগ্যশালী রথ মানে ব্রহ্মা বাবার কথা বলছেন। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো এই বৃদ্ধ শরীরে আসি, এই বৃদ্ধ শরীরের রথটাই আমি নিই, লোন নিই। तो उन्होंने फिर चित्र में ঘোড়া গাড়ি দিখায়া হে, ইসকো অজ্ঞান কাহা যাতা হে। তো বাবা বলেছেন আমি এই রথটা নিই, পুরানো শরীরের রথ, শরীররূপী রথটাই ইউজ করি প্রতিকল্পে এসে। আর রথ শুনে এই দুনিয়া ঘোড়ার গাড়ির রথ বানিয়ে দিয়েছে। তাই বাবা বলছেন এই জন্য বলা হয় কি এদের অজ্ঞান অন্ধকারে রয়েছে। তো बच्चे समझते हैं ये शास्त्र आदि जो भी है सब भक्ति मार्ग के है, ये बातें कोई समझ ना सके। বাবা বলছেন বাচ্চারা এখন বুঝে গেছে যে এই সমস্ত শাস্ত্র ইত্যাদি যা কিছু রয়েছে সব হচ্ছে ভক্তি মার্গের শাস্ত্র। তো বাবা বলছেন এই সমস্ত কথা আর কেউ বোঝাতে পারে না, যতক্ষণ না বাবা এসে আমাদের 7 দিনের কোর্স করান ততক্ষণ এই সমস্ত কথা কেউ বুঝতে পারে না। ভক্তি আলাদা, জ্ঞান ভক্তি আর বৈরাগ্য कहते বলছেন ভক্তি আলাদা, জ্ঞান আলাদা, বৈরাগ্য আলাদা। অর্থাৎ ভক্তি মানে কি এই দাপর কলিতে সবাই দেওবানে এসে দেবী দেবতারা
যখন এই দেবদেবীর পুজো করতে থাকে তখন থেকে হয় কি ভক্তি। আর জ্ঞান মানে এই যে এখন আমরা সঙ্গমে বাবার থেকে জ্ঞান শুনছি, শ্রেষ্ঠ জ্ঞান শুনছি, আর জ্ঞান শুনে নিজেদেরকে যে শোধরাচ্ছি, পরিবর্তন হচ্ছে, তো এই জ্ঞানের প্রালব্ধ ফল ভোগ করবো আমরা সত্যতে তাতে। আর এখন সঙ্গমে আমাদের ভক্তি থেকে বৈরাগ্য আসছে, তাই বাবা বলছেন এই জ্ঞান ভক্তি বৈরাগ্য বলা হয়। तो वास्तव में सन्यासियों का वैराग कोई सच्चा नहीं है, वह तो जंगल में जाकर फिर आए, शहरों में निवास कर बड़े बड़े मकान आदि बनाते हैं, सिर्फ कहते हैं हमने दरबार छोड़ा है। तुम्हारा है सारी पुरानी दुनिया से वैराग। यथार्थ बात ये है, ये वह है हद की बात, इसलिए उनको हठयोग हद का वैराग कहा जाता है। बाबूजन বাচ্চারা, তো বাস্তবে সন্ন্যাসীদের বৈরাগ্য কিন্তু সত্যিকারের বৈরাগ্য নয়। কেন কি? কারণ বাবা বলছেন তারা জঙ্গলে তো চলে যায়, ঘর গৃহস্থ ছেড়ে চলে যায় জঙ্গলে, কিন্তু শহরে গিয়ে তারা জঙ্গল ছেড়ে আবার শহরে চলে আসে, বড় বড় ঘর বাড়ি তৈরি করে তারা শহরে নিবাস করতে শুরু করে। তাই বাবা বলছেন তাদের সেটা তো তাহলে বৈরাগ্য বলা চলে না, কারণ তারা ঘর ছেড়ে প্রথমে জঙ্গল যায়, সেখান থেকে আবার শহরে গিয়ে বসবাস করে। আর বাবা বলছেন তো তারা শুধু ঘরবার ছাড়ে, বাকি বিকারকে ত্যাগ করতে পারে না, সব বিকারকে ত্যাগ করতে পারে না। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দেশ, ঘৃণা, ভয় সমস্ত কিছু ত্যাগ হয় না। বাবা বলছেন আর তোমাদের তো পুরানো দুনিয়ার থেকেই বৈরাগ্য। তারা সন্ন্যাসীদের কাছে তো এই জ্ঞান নেই যে আমাদের এই এখন স্বর্গে যাব, আমাদের শরীর ছাড়তে হবে, এখন এই মহাবিনাশ হবে, এই সমস্ত জ্ঞান তো তাদের থাকে না। তো শিব বাবা কি বলছেন যে বাচ্চারা তোমাদের এখন সম্পূর্ণ পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য আসছে। কারণ বাবা এসে কি বলছেন, বাচ্চারা আত্মা মনে করে পরমধামে টিকে যাও, যে আমি আত্মা শান্তস্বরূপ, আমি পরমধাম নিবাসী, যে আমি পরমধাম থেকে এসেছি, তো বাবা নিতে এসে গেছেন, এখন আবার ওখানে ফিরতে হবে। তাই বাবা বলছেন যে তোমাদের হচ্ছে অসীম জগতের বৈরাগ্য, এখন তোমরা এই দুই চোখে যা কিছু দেখছো সব কিছুকে ভুলতে বলা হচ্ছে না বাবাকে। বাবা রোজ এসে কি বলেন, বাচ্চারা এই দুনিয়াকে ভুলে যাও, মনে রেখো না। কারণ কি যত মনে রাখবে, বাবা বলছেন কি এই পুরানো দুনিয়াতে ফেসে থাকবে, তুমি কষ্ট পেতে থাকবে, বিকারে জড়িয়ে পড়বে। তাই বাবা বলছেন যে তোমাদের এখন এই পুরানো দুনিয়ার থেকেই বৈরাগ্য, মানে এই পুরানো দেহ আর দেহের দুনিয়ার সমস্ত বিকার থেকেই বৈরাগ্য এসে যায়। তো বাবা বলছেন যে তো এই দুনিয়ার তো যথার্থ বৈরাগ্য নয়, এই জন্য বলা হয় তাদের হঠযোগ, আর হদের বৈরাগ্য বলা হয় তাদের। तो तुम बच्चे जानते हो ये पुरानी दुनिया अब खत्म होनी है, इसीलिए जरूर इसमें বৈরাগ আনা চাইয়ে। বলছেন বাচ্চারা তোমরা এখন জানো এই পুরানো দুনিয়া তো এবার সমাপ্ত হয়ে যাবে, এই জন্য অবশ্যই এই পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য আসা উচিত, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা ভুলে যাওয়া উচিত, কারণ এটা আর থাকবে না, আমরা জেনে গেছি। তাহলে যখন জেনেই গেছি এই দুনিয়া এবার সমাপ্ত হয়ে যাবে, তাহলে এখানে যদি মন বুদ্ধিকে আমরা লাগিয়ে রাখি তাহলে তো কষ্ট পেতে হবে, সাজা পেতে হবে, আর তখন সত্যযুগে গিয়েও আমাদের নিচু পথ হয়ে যাবে। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন সবকিছু জেনেছো। বুদ্ধি भी कहती है नया घर बनता है तो पुराने तो को तोड़ा जाता है। বলছেন তোমাদের বুদ্ধি এখন বুঝে গেছে যে নতুন ঘর যখন তৈরি হচ্ছে তখন এই পুরানোকে তো সমাপ্ত হতেই হবে। तुम जानते हो अभी तैयारी हो रही है, कलयुग के बाद फिर सतयुग जरूर आएगा। বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো এখন তৈয়ারি চলছে মহাবিনাশের, তাহলে এই পুরানো দুনিয়ার বিনাশ হলেন সত্যযুগ তো অবশ্যই আসতে হবে, কারণ কলিযুগের পর সত্যযুগ, অর্থাৎ রাতের পর তো দিন আসবেই। তো अभी ये है পুরুষোত্তম সঙ্গম যুগ, তাহলে এখন কলিযুগ সমাপ্ত হচ্ছে আর সত্যযুগ আসছে, তাহলে এখন হচ্ছে কলিযুগ আর সত্যযুগের মাঝখানের সময় পুরুষোত্তম সঙ্গম যুগ, যেই সময়টা আমরা এখন নতুন দুনিয়ার জন্য সত্যযুগের জন্য তৈরি হচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ নির্বিকারী বাবা এসে আমাদের বানাচ্ছেন, যোগ্য বানাচ্ছেন। পুরুষোত্তম মাস ভি হতা হে, তোমারা হে পুরুষোত্তম যুগ। বাবা বলছেন পুরুষোত্তম মাসও হয়, তো তোমাদের হচ্ছে এখন পুরুষোত্তম যুগ, তো এই দুনিয়াতে পালন করে পুরুষোত্তম মাস। বাবা বলছেন তোমাদের এটা যুগ। तो पुरुषोत्तम मास में दान पुण्य आदि करते हैं, तुम इस पुरुषोत्तम युग में सर्वस्व सुहा कर लेते हो, जानते हो ये सारी दुनिया ही सुहा होनी है, तो सारी दुनिया का सर्वस्व सुहा होने के पहले हम अपने को क्यों ना सुहा करे। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে যেমন পুরুষোত্তম মাস পালন করে, অর্থাৎ কি এই দুনিয়ার হিসেবে হিন্দিতে ক্যালেন্ডার হিসেবে একটা এক্সট্রা মাস, বাবা বলছেন যে তো সেইটা পুরুষোত্তম মাস,
আর এটা হচ্ছে আমাদের যেমন লিপ যুগ, যেমন লিপ ইয়ার হয় একদিন বেশি থাকে, তেমনি এটা হচ্ছে লিপ যুগ, মানে 4টে যুগ পর যখন এই 100 বছরের জন্য সঙ্গম যুগকে লিপ যুগ বা পুরুষোত্তম যুগ বলা হয়, একই ব্যাপার। তাই বাবা বলছেন এই দুনিয়াতে মাসের হিসেবে যেমন একটা তোমার পুরুষোত্তম মাস হয়, তো পুরুষোত্তম মাসে কী করে, তারা দান পুণ্য করে, তারা কিন্তু শ্রেষ্ঠ কর্ম করার চেষ্টা করে, পুণ্য কর্ম করার চেষ্টা করে। তেমনি বাবা বলছেন কি, মানে কি তারা খারাপকে সোয়া করার চেষ্টা করে। তো বাবা বলছেন তোমরাও তাহলে কেন এই পুরুষোত্তম যুগে তোমাদের সবকিছু সোয়া করবে না, মানে আমাদের বিকারকে, আমাদের পুরানো স্বভাব সংস্কারকে। বাবা বলছেন তাহলে এই পুরুষোত্তম যুগে তোমাদের সবকিছু সমাপ্ত করে দেওয়া উচিত। তো ইসকা তুমকো কিতনা না পুণ্য মিলেগা, তাহলে বাবা বলছেন এই পুরুষোত্তম যুগে, এই সঙ্গম যুগে যত তোমরা পুণ্যকর্ম করবে আর বিকারকে ত্যাগ করবে, তত কত পুণ্য হবে তাহলে তোমাদের। তো ওয়াহে হাত কা পুরুষোত্তম মাস, বাবা বলছেন এই দুনিয়া যেমন পুরুষোত্তম মাস লৌকিক হিসেবে ধরা হয়, আর তোমাদের তো এখন অলৌকিক রীতিতে এই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম যুগ তোমাদের অলৌকিক রীতিতে। তো বাবা বলছেন যেহেতু এখন স্বয়ং ভগবান এসে তোমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন, তাই বাবা বলছেন এখানে কত পুণ্য হয়। আর এইখানে তো লৌকিক দুনিয়ার হিসেবে তারা দান পুণ্য করে, দেহ জিসমানি রীতিতে, হ্যাঁ বাবা বলছেন শারীরিক হিসেবে দান পুণ্য করে, তো সেখানেও পুণ্য হয়, কিন্তু বাবা বলছেন সব থেকে বেশি পুণ্য হয় তোমাদের এই পুরুষোত্তম যুগে, যেটা স্বয়ং বাবা এসে করাচ্ছেন তোমাদের। তো শিব বাবা বলছেন तुम्हारा तो बड़ा भारी व्रत है, तुम्हारे फल बाल बच्चे घर बार आदि सब है, परंतु दिल से ममत्व मिट गया है, आप मुझे मर गई दुनिया। বলছেন বাচ্চারা তোমাদের এই ব্রত অনেক সব থেকে বড়, বা বলছেন সব থেকে মহিমাযোগ্য তোমাদের এই ব্রত। বা বলছেন কারণ কি তোমাদের এই যে সন্তান ঘর বাড়ি সব কিছু রয়েছে, কিন্তু তবু এই সব কিছু থেকে তোমাদের এখন মমত্ব মোহমায়া মিটে গেছে, কেন তোমরা জেনেছো এখন সব কিছু সমাপ্ত হবে। বা বলছেন এখন তোমরা এটাও জেনেছো যে আমি মরলে আমার জন্য এই দুনিয়া অমৃত। तुम जानते हो ये सब खत्म हो जाएंगे, हम बाप के बने हैं पुरुषोत्तम बनने के लिए। বা বলছেন বাচ্চা তোমরা এটাও জানো যে এখন এই সব কিছু সমাপ্ত হয়ে যাবে, আমরা তো বাবার হয়েছি কিসের জন্য, পুরুষোত্তম হওয়ার জন্য, মানে শ্রেষ্ঠ হওয়ার জন্য এখন আমরা বাবার কাছে এসেছি। সর্ব পুরুষ মেয়ে অর্থাৎ মনুষ্য মেয়ে উত্তম পুরুষ ইয়ে লক্ষ্মী নারায়ণ সামনে খড়ে হে। বা বলছেন তাহলে পুরুষোত্তম মানে কি সমস্ত, বা বলছেন সর্বপুরুষদের মধ্যে অর্থাৎ মনুষ্যদের মধ্যে উত্তম পুরুষ। বা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের যেমন মডেল দেখানো হয়েছে, বা বলছেন লক্ষ্মীনারায়ণের চিত্র তো সামনে দাঁড় করানো, তো ইনসে উত্তম কই ভি মনুষ্য হো নেই सकता, তাহলে লক্ষ্মীনারায়ণের থেকে শ্রেষ্ঠ বা উত্তম কোনো মানুষ হতে পারে না। তো তার মানে বাবা বলছেন তোমাদেরও লক্ষ্য কি, যে মানুষ থেকে এখন আমরা দেবী দেবতা, মানে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হব। তো লক্ষ্মী নারায়ণ বিশ্বকে মালিক থে, তুম আয়ে হো ऐसे পুরুষোত্তম বানে। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ হচ্ছে কি বিশ্বের মালিক ছিলেন, তো তোমরা এখন এসেছো যে এনারা পুরুষোত্তম। তো বাবা বলছেন তোমরা এসেছো পুরুষোত্তম হতে এখানে। তো সবই মনুষ্য মাত্র সদ্গতি কো পাতে। বাবা বলছেন এখন সমস্ত মানুষ মাত্র কি হয়, সদ্গতি পেয়ে যায়, তাই না। এখন বাবা যখনই আসেন এই দুনিয়াতে সবার সদ্গতি হয়ে যায়, তো যার যার पुरुषार्थ अनुযায়ী। तो मनुष्य की आत्मा पुरुषोत्तम बन जाती है, तो फिर उनके रहने का स्थान भी ऐसा উত্তম হোনা চাইয়ে। বা বলছেন বাচ্চারা মনুষ্য আত্মা যখন পুরুষোত্তম হয়ে যায় মানে শ্রেষ্ঠ হয়ে যায়, তখন তাদের থাকার স্থানও শ্রেষ্ঠ হয়ে যায়, তখন তারা এই কলিযুগে আর থাকতে পারে না। जैसे प्रेसिडेंट सबसे ऊंच पद पा रहे हैं, तो उनको रहने के लिए राष्ट्रपति भवन मिला है। বা বলছেন দেখো বাচ্চারা যেরকম প্রেসিডেন্ট যখন উঁচু পদ পেয়ে যায়, তখন তাদের থাকার স্থানও দেখো কত শ্রেষ্ঠ হয়ে যায়, মানে রাষ্ট্রপতি ভবন তারা পেয়ে যায়। কিতনা বড় মহল বাগিচা আদি হে, বা বলছেন কত বড় মহল থাকে, কত বাগান থাকে সেখানে। ইয়ে হুই ইহা কি বাত, তো এখানকার কথা। বা বলছেন এখানে কেউ প্রেসিডেন্ট হলে রাষ্ট্রপতি হলে, বাবা বলছেন তারা যেমন কত বড় মহল পেয়ে যায়, সেটা হচ্ছে এই লৌকিক দুনিয়ার কথা। তো তাই বাবা বলছেন রামরাজ্য তো তুমি জানতে, আর তাহলে তোমরা তো রামরাজ্যকে জানো, কত বড় দুনিয়া, সমগ্র দুনিয়াতে শুধু তোমরা দেবী দেবতারাই থাকবে, আর কোনো ধর্ম সেখানে থাকে না। তুম সত্যযুগী পুরুষোত্তম বানতে হো, ফির ইয়ে কলিযুগী পুরুষোত্তম रहेंगे नहीं। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা সত্যযুগী পুরুষোত্তম যখন হও, তখন এই কলিযুগী পুরুষোত্তম আর থাকবেই না। বলছেন তোমরা যখন শ্রেষ্ঠ হয়ে যাবে সত্যযুগে, তখন এই কলিযুগী পুরুষোত্তম কেউ থাকে না।
অর্থাৎ কি এই দুনিয়ার এই ভিখারি যারা তারা কেউ থাকবে না। तुम सतयुगी पुरुषोत्तम बनने के लिए पुरुषार्थ कर रहे हो। तुम जानते हो हमारे महल कैसे बने हुए होंगे। कल रामराज्य होगा, तुम रामराज्य में पुरुषोत्तम होंगे। तुम चैलेंज करते हो कि हम रावण राज्य को बदल राम राज्य स्थापन करेंगे। अब चैलेंज किया है तो एक दो को पुरुषोत्तम बनना है भविष्य के जन्म के लिए। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন সত্য যুগে পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। তো তোমরা এখন জেনে গেছো তোমাদের কিরকম মহল হবে রামরাজ্যে, তোমাদের স্বর্গতে। তো কালকেই তোমাদের রামরাজ্য আবার হতে চলেছে এখন দেখতে দেখতে। বাবা বলছেন যে তোমরা রামরাজ্যে পুরুষোত্তম হয়ে যাবে, মানে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, নির্বিকারী সম্পূর্ণ। তাই বাবা বলছেন তোমরা তো এখন চ্যালেঞ্জ করছো যে আমরা রাবণ রাজ্যকে বদলে রামরাজ্য স্থাপন করবো। এটা হচ্ছে বাবা বলছেন তোমাদের চ্যালেঞ্জ। তো এখন চ্যালেঞ্জ করছো তোমরা একজন, তো এখন তোমরা চ্যালেঞ্জ করেছো, তো একজন আরেকজনের তোমাদের প্রত্যেককে এখন পুরুষোত্তম হতে হবে ভবিষ্যতের 21 জন্মের জন্য, তাই না? এখন আমরা পুরুষোত্তম মানে শ্রেষ্ঠ হচ্ছি, সর্বশ্রেষ্ঠ হচ্ছি কত জন্মের জন্য? 21 জন্মের জন্য। তো দেবতাও কি মহিমা গাতে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ নির্বিকারী অহিংসা পরম ধর্ম। তাই বাবা বলছেন তোমরা তো মহিমা গায়ন করো দেবী দেবতাদের, যে 16 কলা সম্পূর্ণ, সর্বগুণের সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক। বাবা বলছেন এই তো মহিমা তো তোমরা করে থাকো देवी देवताদের। तो बाबा बोलছেন तुम जानते हो और कोई मनुष्य नहीं जानते, तुम दूसरे जन्म में पुरुषोत्तम बनेंगे, फिर इस रावण राज्य का कोई नहीं रहेगा। अभी तुमको सारा ज्ञान है, अब रावण राज्य ही खत्म होना है। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা দেবী দেবতাদের মহিমাও তোমরাই জানো, যে দেবী দেবতারা যে সম্পূর্ণ নির্বিকারী, সর্বগুণে সম্পন্ন, অহিংসা পরম ধর্ম ছিলেন। তো এগুলো তোমরাই জানো, বাকি এই দুনিয়ার কোনো মানুষ জানে না। বাবা বলছেন তোমরা দ্বিতীয় জন্মে এখন পুরুষোত্তম হয়ে যাও, এরপর আবার এই জন্মে রাবণ রাজ্যে কেউ থাকে না। বাবা বলছেন তোমরা এই যে এখন পুরুষোত্তম হয়ে যাচ্ছ সঙ্গমে এসে, তো এরপরে এই রাবণ রাজ্যে আর তো কেউ থাকবে না। কারণ কি বাবা বলছেন এই রাবণ রাজ্যে ভিখারিরা কেউ থাকে না, এই রাবণ রাজ্যই সমাপ্ত হবে এখন। এই রাবণ রাজ্যের পর এখন তোমরা সঙ্গমে এসে বাবা বলছেন তোমরা সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাচ্ছ। মানে যেহেতু আমরা সত্যযুগে গিয়ে আমাদের যে মহিমা, সেই মহিমা যোগ্য আমরা এখন হচ্ছি, বাবা এখন বানাচ্ছেন, এর পরের জন্মেই আমরা চলে যাব সত্যযুগে। তো বাবা বলছেন সেখানে রাবণ রাজ্যের কেউ থাকে না, ওখানে রাবণ রাজ্য বলেই কিছু থাকবে না। বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া, রাম রাজ্য। তো বাবা বলছেন আবি তুমকো সারা জ্ঞানে আব রাবণ রাজ্যেই খতম হোনা হ্যায়। বাবা বলছেন এখন তো তোমরা জেনে গেছো এই রাবণ রাজ্য এখন সমাপ্ত হয়ে যাবে, যেহেতু আমাদের নতুন দুনিয়া আসছে। কারণ আমরা আত্মারা এখন এই রাজযোগের জ্ঞানের দ্বারা যখন পবিত্র হয়ে যাব, তখন আমরা আত্মারা বাবা বলেছেন কি আর এই পতিত দুনিয়াতে আমরা থাকতে পারবো না, তখন আমাদের জন্য নতুন দুনিয়া চাই, শতপ্রধান দুনিয়া চাই। तो आजकल तो समय का भी कोई भरोसा नहीं है, अकाली मृत्यु हो जाती है अथवा किसकी दुश्मनी हुई तो उड़ा देते हैं। तुमको तो कोई उड़ा ना सके, तुम अविनाशी पुरुषोत्तम हो, ये है विनाशी सो भी रावण राज्य में। इनको तुम्हारे दैवी राज्य का पता ही नहीं है। तुम जानते हो हम अपना दैवी स्वराज्य स्थापन कर रहे हैं सीमत पर। বাবা বলছেন বাচ্চারা আজকাল দেখো, আজকালকার সময় এখনকার দিনে তো কেউ কারোর প্রতি ভরসা করে না, আর এখনকার দিনে বাবা বলছেন কারোর ভরসা নেই। বাবা বলছেন মৃত্যু যখন তখন মৃত্যু হয়ে যায়, তাই না এই দুনিয়াতে, এই জন্য বলাই হয় মৃত্যু লোক। অথবা বাবা বলছেন কারোর সাথে কারো শত্রুতা থাকলে দেখো কেউ কাউকে মেরে ফেলে। তো বাবা বলছেন কি তোমাদের তো এখান থেকে কেউ ওড়াতে পারবে না, উড়িয়ে দিতে পারবে না, অর্থাৎ তোমাদের কেউ কিছু করতে পারবে না। বাবা বলছেন তোমরা হচ্ছ কি এখন অবিনাশী পুরুষোত্তম তোমরা। তো বাবা বলছেন যে এরা হচ্ছে কি বিনাশী, এই দুনিয়াতে সবাই বিনাশী, কিন্তু তোমরা হচ্ছে অবিনাশী পুরুষোত্তম শ্রেষ্ঠ, তোমরা আত্মারা সব থেকে শ্রেষ্ঠ। বাবা বলছেন বাকি এই দুনিয়াতে সবাই হচ্ছে রাবণ রাজ্যে রয়েছে। ইনকো তোমারে বাবা বলছেন এই দুনিয়ার কেউ তোমাদের এই দৈবী রাজত্বের কথা কিচ্ছু জানে না। তোমরা যে দৈবী রাজত্বে যেতে চলেছো আর নিজেদেরকে যে দৈবী
দুনিয়ার যোগ্য বানাচ্ছ এই কথা এই দুনিয়ার কেউ বুঝতেও পারে না। তো তোমরা জানো যে আমরা এখন দৈবী স্বরাজ্য স্থাপন করছি শ্রীমতে চলে বাবার। जिनकी पूजा होती है बहुत जरूर अच्छा কর্তব্য करके गए हैं। বাবা বলছেন এই দুনিয়াতে যাদের পুজো করছে নিশ্চয়ই ভালো কোনো কর্ম করেছেন, তবেই তো তাদের পুজো হচ্ছে, গায়ন হচ্ছে। ইয়ে তুম জানতে তো, এটা তো তোমরা জেনে গেছো। তাহলে এই দুনিয়াতে এই যে এত দেবদেবীর যে পুজো হয়, কেন পুজো হয়? এরা কি শ্রেষ্ঠ কর্ম করেছে? অর্থাৎ এই দেবী দেবতাদের আত্মারা মানে আমরা এই যে সঙ্গমে এখন বাবার শ্রীমতে স্বরাজ্য স্থাপন করছি, মানে এই রাবণ রাজ্যকে সমাপ্ত করে অশান্তির দুনিয়াকে সমাপ্ত করে শান্তির দুনিয়া আনছি, স্বর্গ আনছি। এই জন্যই দাপর থেকে আমাদের পুজো করাবে। বাবা বলছেন দেখো जगदम्बा की कितनी पूजा है। अब ये है ज्ञान गणेश्वरी। तुम जगदम्बा की बच्चियां हो, ज्ञान गणेश्वरी और राज राजेश्वरी। বাবা বলছেন বাচ্চারা দেখো জগদম্বার কত পুজো করতে থাকে, কিন্তু এখন এই জগদম্বা হচ্ছেন কি? বাবা বলছেন জ্ঞান জ্ঞানেশ্বরী। তো তোমরা জগদম্বার সন্তান, এখন আমরা জগৎ অম্বার সন্তান। বাবা বলছেন তোমরা এখন সবাই জ্ঞান জ্ঞানেশ্বরী মানে সঙ্গমে, এরপর সত্যযুগে হয়ে যাবে রাজ রাজেশ্বরী মানে লক্ষ্মী नारायण। दोनों में उत्तम कण ज्ञान गणेश्वरी के पास जाकर अनेक प्रकार की मनोकामनाएं सुनाते हैं, अनेक चीजें मांगते हैं। जगदम्बा के मंदिर और लक्ष्मी नारायण के मंदिर में बहुत फर्क है। बाबा বলছেন দেখো বাচ্চারা, তো এই জ্ঞান জ্ঞানেশ্বরী মানে এই সঙ্গমে আমরা, আর বাবা বলছেন রাজ রাজেশ্বরী মানে লক্ষ্মীনারায়ণ। বাবা বলছেন তাহলে দুজনের মধ্যে তো তফাৎ রয়েছে অনেক। তো বাবা বলছেন জ্ঞান জ্ঞানেশ্বরীর কাছে গিয়ে সবাই তাদের মনোকামনা শোনাতে থাকে, তো তারা অনেক কিছু চাইতে থাকে। তো जगदम्बार मंदिर और लक्ष्मी नारायण मंदिर मध्य तो अनेक तफात रही। तो जगदम्बा का मंदिर बहुत छोटा है, छोटी जगह में भीड़ मनुष्य पसंद करते हैं। श्रीनाथ के मंदिर में भी बहुत भीड़ होती है, कपड़े का सोटा लगाते हैं रहते हैं हटाने के लिए। বাবা বলছেন বাচ্চারা দেখো জগদম্বার মন্দির তো অনেক ছোট হয়, ছোট জায়গার মধ্যে মানুষ ভিড় করতেও পছন্দ করে। আর শ্রীনাথের মন্দির তো অনেক বেশি ভিড় হয়, আর কাপড়ের লাঠি দিয়ে আঘাত করতে থাকে সরানোর জন্য। তো बाबा बोलছেন कलकत्ते में काली का मंदिर कितना छोटा है, अंदर बहुत तेल और पानी रहता है, अंदर बहुत बड़ी खबरदारी से जाना पड़ता है, बहुत भीड़ रहती है। लक्ष्मी नारायण का मंदिर तो बहुत बड़ा होता है, जगदम्बा का छोटा क्यों? गरीब है ना, तो मंदिर भी गरीबों का है। वह साहूकार है तो मंदिर में का मेला नहीं लगता है। जगदम्बा के मंदिर पर बहुत मेले लगते हैं, बाहर से बहुत लोग आते हैं। माँ लक्ष्मी का मंदिर भी है, ये भी तुम जानते हो, इसमें लक्ष्मी भी है तो नारायण भी है। বাবা বলছেন কলকাতাতে কালী মন্দিরও দেখো কত ছোট হয়, তার মধ্যে ভেতরে আবার তেল আর জল থাকে, তো এই জন্য বাবা বলছেন অনেক সাবধানে যেতেও হয়, অনেক ভিড়ও থাকে। তো লক্ষ্মীনারায়ণের মন্দিরে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের মন্দির অনেক বড় হয়। কেন কি? লক্ষ্মীনারায়ণ এনারা তো ধনী, মানে কি এই যেহেতু সত্যযুগের মহারাজা মহারানী তো ধনী, এই জন্য বড় হয়। আর জগদম্বার মন্দির ছোট কেন? বাবা বলছেন কারণ গরিব। তো জগদম্বা মানে এই যে সঙ্গমের কথা বলা হচ্ছে এখানে, যেহেতু অসীম জগতের বৈরাগী সবাই, তাই বাবা বলছেন কি যেখানে এরা তো গরিব এই জন্য জগদম্বার মন্দির ছোট হয়। তো বাবা বলছেন মন্দিরও তাই গরিবের জন্যই হয়, আর তারা হচ্ছে কি সাহুকার। তো মন্দিরে কখনো মেলা হয় না, মানে সাহুকার মন্দির মানে লক্ষ্মীনারায়ণের। তো जगदम्बा के मंदिर पर बहुत मेले लगता है, জগদম্বার মন্দিরে বেশি ভিড় হয়, কিন্তু বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণের মন্দিরের থেকে ভিড় হয় বেশি এই জগদম্বার মন্দিরে। কেন কি? বাবা বলছেন তো বাইরে অনেক লোক, বাইরে থেকে অনেক লোক আসতে থাকে এই জগদম্বার মন্দিরে। তো মহালক্ষ্মীর মন্দিরও রয়েছে, তো তোমরা বলছেন তোমরাও এটা জানো। তো লক্ষ্মীনারায়ণের মন্দিরও রয়েছে, কারণ লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে সবাই কি চাইতে থাকে? শুধু ধন চাইতে থাকে। क्योंकि वह धनवान बनी है ना, যেহেতু লক্ষ্মীনারায়ণ ধনবান, বাবা ধনবান বানিয়ে দেন, এই জন্য তাদের কাছে ধন চাইতে থাকে। আর ইহা তো হ্যাঁ অবিনাশী জ্ঞান রতন, ধন के लिए लक्ष्मी पास जाते हैं। বাবা বলছেন এইখানে তোমরা কি পাচ্ছ? অবিনাশী জ্ঞান রত্ন। আর বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের কাছে ধন চাইতে থাকে সবাই। বাকি বাকি অনেক आशाएं रख जगदम्बा के पास जाते हैं, तुम जगदम्बा के बच्चे हो, सबकी मनोकामनाएं 21 जन्म के लिए तुम पूरी करते हो। एक ही महामंत्र से सब मनोकामनाएं 21 जन्म के लिए पूरी हो रही है। दूसरे जो भी मंत्र आदि देते हैं उनमें अर्थ कुछ नहीं है।
তো বাবা বলছেন যে বাচ্চারা দেখো জগদম্বার মন্দিরে কেন এত ভিড় হয়, কারণ জগদম্বা মানে কি, এই যে এখন তোমরা জগদম্বার সন্তান, তো বাবা বলছেন তো এখন সবার মনোকামনা তোমরা 21 জন্মের জন্য পুরো করছো, 21 জন্মের জন্য মনোকামনা পূর্ণ করছো তোমরা, সুখ শান্তি সবকিছু, বৈভব, সুস্বাস্থ্য, যেহেতু সবকিছু পাচ্ছে সবাই এখন জগদম্বার কাছে বা তার সন্তানদের কাছে এসে, তাই বাবা বলছেন ভক্তি মার্গেও এই জন্য জগদম্বার মন্দিরে বেশি ভিড় হয়, কিন্তু তার মন্দির ছোট হয়, যেহেতু জগদম্বা মানে কি যে সঙ্গমে, সঙ্গমের স্মারক হিসেবে দেখানো হয়েছে, কিন্তু লক্ষ্মীনারায়ণ হচ্ছেন কি সত্যযুগের মহারাজা মহারানী, এই জন্য বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণের মন্দিরে কিন্তু এত ভিড় হয় না, আর তাদের মন্দির বড় হয়। তাই বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়াতে দেখো কত তো মন্ত্র দেয়, কিন্তু তার কোনো বাবা বলছেন অর্থ নেই, কিন্তু শিব বাবা এখন যে মহামন্ত্র দিচ্ছেন, এই যে মন মনা ভব মানে আত্মা মনে করে, এখন আমরা বাবার স্মরণে যখন থাকছি তখন আমরা আমাদেরও 21 জন্মের জন্য মনোকামনা পূর্ণ হচ্ছে, আর বাবা বলছেন তোমরা অন্যদের সবারই মনোকামনা পূর্ণ করে দিচ্ছ 21 জন্মের জন্য, এই জন্য ভক্তি মার্গে বাবা বলছেন তোমাদেরই স্মরণিক হিসেবে জগদম্বার মন্দিরেই বেশি ভিড় হবে। तो बाप समझाते हैं ये मंत्र भी तुमको क्यों देता हूँ, क्योंकि तुम पतित हो ना। তো বাবা বলছেন তোমাদের কেন আমি এই মন্ত্র দিই, কারণ তোমরা তো পতিত হয়ে গেছো, এই জন্য বাবা বলছেন মামে কম ইয়াদ করেঙ্গে তবেই পাবন বানেঙ্গে, এই জন্য আত্মা মনে করে যখন বাবাকে স্মরণ করবে তবেই তোমরা পবিত্র হবে। ইয়ে সিবায় বাপকে আত্মাও কো কই কহ না সকে, তো বাবা বলছেন বাবা ছাড়া, শিব বাবা ছাড়া আত্মাদের কেউ বলতে পারে না এই মন্ত্রের কথা, বা তোমরা আমাকে স্মরণ করো তাহলে পবিত্র হবে, এই কথাটা বাবা ছাড়া কেউ বলতে পারে না। इससे सिद्ध होता है कि ये सहज রাজযোগ একই বাপ শিখলাতে, তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে সহজ রাজযোগ এক বাবাই শেখাতে পারেন, এই জন্য শাস্ত্রে এটাও বলে যে রাজযোগ ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। তো মন্ত্র ভি वही देते, তাহলে মন্ত্র শিব বাবাই দেন। 5000 বর্ষ পহলে ভি মন্ত্র দিয়া থা, 5000 বছর আগেও এই মন্ত্র দিয়েছিলেন শিব বাবা, মানে মনমনা ভাব বা সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, মানে কি এখন এক বাবাকে স্মরণ করতে হবে। তো ইয়ে স্মৃতি আই হে আবি তুম সন্মুখ बैठे हो, বলছেন এখন তোমরা বাবার সামনে বসে আছো, তো ক্রাইস্ট হোকার গায়া ফির উনকা বাইবেল পড়তে रहते, বলছেন দেখো ক্রাইস্ট তো চলে গেছে, কিন্তু তাদের বাইবেল, তাদের ধর্মগ্রন্থ তো সবাই পড়তে থাকে। তো বাহ কিয়া করকে গায়া, ধর্ম কি স্থাপনা করকে গায়ে, তাহলে বাবা বলছেন ক্রাইস্ট কি করে গেছেন, ধর্মের স্থাপনা করে গেছেন, তো সেই ধর্মের পুস্তক তার ওই ধর্মের সবাই পড়তে থাকে এখনো। তুম জানতে हो শিব বাবা কিয়া করকে গায়া, তোমরা জানো শিব বাবা কি করে গেছেন, তাহলে ধর্মাত্মারা কি করে গেছেন, ধর্ম স্থাপন করে গেছেন, তারা কিন্তু পবিত্র পতিতদেরকে পবিত্র বানাতে পারেননি, স্বর্গে স্থাপনা করতে পারেননি। বাবাজন স্থাপকদের কাজ হচ্ছে শুধু ধর্ম স্থাপনা করবে, আর শিব বাবার কাজ কি, বাবা এসে পতিতদেরকে পবিত্র বানান, নরককে স্বর্গ বানান। শ্রীকৃষ্ণ क्या करके गए, শ্রীকৃষ্ণ তো सतयुग का प्रिंस था जो ही फिर नारायण बना फिर पुनर्जन्म लेते हैं। বলছেন তাহলে শ্রীকৃষ্ণ কি করে গেছেন, তোমরা জানো শ্রীকৃষ্ণ তো সত্যযুগের রাজকুমার, তো যিনি পরে নারায়ণ হয়ে पुनर्जन्मे আসবেন। तो शिव बाबा भी कुछ करके गए हैं तब तो उनकी इतनी पूजा आदि होती है। বাবা বলছেন শিব বাবাও তো কিছু করে গেছেন তবেই তো তারা তো পূজা হচ্ছে, তাহলে শিব বাবা কি করে গেছেন, আমাদের জন্য স্বর্গ স্থাপনা করে আমাদের স্বর্গের মালিক বানিয়েছেন, পবিত্র করেছেন, এই জন্য শিব বাবার এত মহিমা হয়। अभी तुम जानते हो राजयोग सिखा कर गए हैं, भारत को स्वर्ग बनाकर गए हैं, जिस स्वर्ग का पहला नंबर मालिक खुद नहीं बने वह तो শ্রীকৃষ্ণ বানা। বাবা বলছেন তোমরা জানো এখন শিব বাবা কি করে গেছেন, যার জন্য শিব বাবার এত মহিমা কেন হয়, এত পূজা, কারণ শিব বাবা ভারতকে স্বর্গ বানিয়েছিলেন, আর সেই স্বর্গের মালিক প্রথম নম্বর কাকে বানিয়েছিলেন, শ্রীকৃষ্ণকে। তো বাবা বলছেন এই কথা তোমরা এখন বুঝেছো। তো শ্রীকৃষ্ণ কি বংশাবলী তুম बैठे हो, বাবা বলছেন শ্রীকৃষ্ণের বংশাবলীতেই তোমরা বসে আছো, মানে বাবা কি বলছেন, বাবা এসে ফার্স্ট অ্যাডাপ্ট করলেন শ্রীকৃষ্ণের আত্মাকে, মানে ব্রহ্মা বাবার আত্মা বা শ্রীকৃষ্ণের আত্মা, তো ব্রহ্মা বাবার আত্মাই পুরুষার্থ করে শ্রীকৃষ্ণের আত্মা, তো আমরা সেই বংশেই যাচ্ছি এখন সত্যযুগে, এই জন্য বাবা বলছেন তোমরাও শ্রীকৃষ্ণের বংশেই বসে রয়েছো। তো রাজা রানী কো, এই জন্য বলে না বসুদেব কুটুম্বাকম, এরকম বলে কুটুম্বাকম, মানে বসুদেবের কুটুম্ব, কোন দিক থেকে, এই যে এখন বাবা বলছেন রহস্য। তো রাজা রানী কো মাত পিতা অন্নদাতা कहते, বা বলছেন রাজা রানীদের কি বলা হয়, মাত পিতা বলা হয়, অন্নদাতা বলা হয়। রাজস্থান में भी राजा को अन्नदाता कहा जाता है, রাজাও কি কিতনি মান্যতা হতি है, বলছেন দেখো রাজাদের কত মানে, সবাই কত মান্যতা দেয়, সম্মান দেয়, কেন, বা বলছেন তারা হচ্ছে কি অন্নদাতা।
আগে সব শিকায়তেं রাজা के पास आती थी, দরবার লাগতি থি। বলছেন আগে কি করতো, রাজাদের কাছে সমস্ত নালিশ রাজাদের কাছে এসে করতো, দরবার লাগানো হতো তখন। कोई ভুল करते थे तो बहुत पछताते थे, বলছেন আর কেউ ভুল করলে অনেক পস্তাতেও থাকতো, সাজা দিত। আজকাল তো জেল ওয়ার্ডস বহুত হে, ঘড়ি ঘড়ি জেল মে যাতে হে, বলছেন আজকাল তো দেখো কত জেল হয়ে গেছে না এই দুনিয়াতে, তো কেউ কিছু করলেই জেলে পাঠিয়ে দেওয়া হয়। तो लौकिक दुनिया है। तो अभी तुम बच्चों को गर्भ जेल में नहीं जाना है, तुमको तो गर्भ महल में जाना है, इसलिए बाप को याद करो तो विकर्म विनाश होंगे। फिर कब गर्भ जेल में नहीं जाएंगे, বলছেন বাচ্চারা কিন্তু তোমরা তো এখন আর গর্ভ জেলে যাবে না, তোমরা এখন বাবার স্মরণে থাকলে, স্মরণের থেকে বিকর্ম বিনাশ করলে তোমরা গর্ভ মহলে যাবে, কিন্তু গর্ভ জেলে আর তোমাদের যেতে হবে না। অর্থাৎ এটাই যেহেতু লাস্ট জন্ম, তো এর পরের জন্ম আমরা গর্ভ মহলে মানে সত্য যুগে যাব, তো আর সেখানে তো পাপ হয় না। তো সব গর্ভ মহল মে रहते हैं, सिर्फ कम पुरुषार्थ के कारण कम पद पाते हैं। বাবা বলছেন দেখো ওখানে সবাই গর্ভ মহলে থাকে, গর্ভ জেলে মানে এখানে কষ্ট পেতে হয় গর্ভতে, আর গর্ভমহল মানে সত্য যুগে, ওখানে গর্ভতেও বাচ্চা কষ্ট পায় না সন্তান। তাই বাবা বলছেন কিন্তু পুরুষার্থ কম করলে কম পদ কম হয়ে যাবে, ছোট পদ হবে, কিন্তু গর্ভমহলে কেউ কষ্ট পায় না। তাই বাবা বলছেন तो उच्च पद वालों को सुख भी बहुत रहता है, यह तो सिर्फ 5 वर्ष के लिए गवर्नर प्रेसिडेंट मुकर्रर करते हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, উঁচু পদ, বাবা বলছেন সত্য যুগে উঁচু পদ যারা পাবে কত সুখ পাবে সেখানে, বাবা বলছেন ওখানে দাস দাসীরাও সুখী হয়, কিন্তু তবু উঁচু পদ যারা পাবে তারা তো অনেক বেশি সুখী হবে। তো ইহা তো সির্ফ, বাবা বলছেন এখানে দেখো 5 বছরের জন্য কেউ গভর্নর বা প্রেসিডেন্ট হয়ে যায়, 5 বছর, কিন্তু ওখানে বাবা বলছেন 21 জন্মের জন্য তোমরা হবে। তুম সমঝা সকতে হো কি ভারতী দেবী রাজস্থান বানা, বাবা বলছেন এখন তোমরা বোঝাতে পারো যে এই ভারত হচ্ছে কি দৈবী দেবতাদের রাজধানী। তো अभी तो ना राजस्थान है और ना राजा रानी है, आगे कोई गवर्नर को पैसा देते थे तो महाराजा महारानी का टाइटल मिल जाता था। বাবা বলছেন দেখো বাচ্চারা এখন তো রাজস্থান, এখন না রাজস্থান আর না রাজা রানী রয়েছে, রাজস্থান মানে রাজাদের স্থান, আর না রাজা রানী কিছুই নেই। বলছেন আগে তো গভর্নরকে পয়সা দিয়ে ও কেউ মহারাজা মহারানীর টাইটেল নিয়ে নিত, পয়সা দিয়ে টাইটেল কিনতে হতো আগে আগে। বলছেন ইয়া তোমারই তো হ্যাঁ পড়াই, আর এখানে তোমরা পয়সা দিয়ে টাইটেল কিনছো না, এখানে তোমরা পড়াশোনা করে তোমরা অরিজিনাল, তোমরা রাজা রানী মহারাজা মহারানী বা রাজা রানী হয়ে যাচ্ছ সত্য যুগে। তো রাজা রানী का पढ़ाई से नहीं बनते हैं, तुम्हारी एम ऑब्जेक्ट है, इस पढ़ाई से तुम विश्व का महाराजा महारानी बनते हो, राजा रानी भी नहीं। রাজা রানী का টাইটেল ত্রেতা সে শুরু হতা है। বাবা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে কিন্তু পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, রাজা রানী বা মহারাজা মহারানী কেউ হয় না পড়াশোনা করে, এখানে এই জন্য পয়সা দিয়ে গভর্নরের কাছ থেকে রাজা রানী টাইটেল কিনতে হয়। কিন্তু বাবা বলছেন এই সঙ্গমে তোমরা বাবার কাছে এই রাজযোগের জ্ঞান শিখে তোমরা মহারাজা মহারানী হচ্ছ, ডিরেক্ট হচ্ছে মহারাজা মহারানী, কিন্তু রাজা রানী নয়, কারণ বাবা বলছেন রাজা রানীর টাইটেল তো তেতা থেকে শুরু হবে, তো তোমরা এখন মহারাজা মহারানীর টাইটেল পাচ্ছ। तो तुम अभी ज्ञानेश्वरी बनते हो, फिर राजराजेश्वरी बनेंगे, कौन बनाएंगे, ईश्वर कैसे, राजयोग और ज्ञान से। राजा के लिए बाप को याद करना है, बाप तुमको स्वर्ग का मालिक बनाते हैं। तो ये तो बहुत सहज है ना। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জ্ঞানেশ্বরী হচ্ছ, এরপর রাজরাজেশ্বরী হয়ে যাবে, অর্থাৎ সঙ্গমে আমরা জ্ঞানেশ্বরী, আর সত্যযুগে গিয়ে রাজরাজেশ্বরী মানে মহারাজা মহারানী লক্ষ্মীনারায়ণ। তো শিব বলছেন কে বানাচ্ছেন, ঈশ্বর। কিভাবে বানাচ্ছেন, রাজযোগের দ্বারা, জ্ঞানের দ্বারা বানাচ্ছেন। তো রাজত্বকে এখন এর জন্য কি করতে হবে, বাবা বলছেন স্বর্গের রাজত্বকে স্মরণ করো আর বাবাকে স্মরণ করো। তো বাবা তো তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, বাবা বলছেন কত সহজ পথ এটা। তাহলে বাবা বলছেন পুরুষার্থ তো করা উচিত তোমাদের অবশ্যই। তো বাবা বলছেন যে জীবন মুক্তি को पुरुषोत्तम कहा जाता है, জীবন বন্ধ को पुरुषोत्तम नहीं कहेंगे। তো জীবন মুক্তিকে বলা হয় পুরুষোত্তম, কিন্তু জীবন বন্ধ মানে এই যে দাপরকলিতে জীবন বন্ধন এটাকে পুরুষোত্তম বলবে না। জীবন মুক্তি যে আমরা এখন জীবন মুক্তি হচ্ছে তো তাকে বলা হয় পুরুষোত্তম। इस समय सब জীবন বন্ধ में, আর এখন দাপরকলিতে এই কলিযুগে সবাই জীবন বন্ধনে রয়েছে না, বন্ধন থেকে কেউ বেরোতে পারছে না, অর্থাৎ কার্মিক অ্যাকাউন্টের কারণে দেহভানের বন্ধনে আটকে রয়েছে। তো যে অর্থাৎ কি এই দাপরকলিতে যে যে বিকর্ম হয়েছে সেই বিকর্ম চুক্ত না করা অব্দি এই বন্ধন থেকে কেউ বেরোতে পারবে না। বাপ আকার সবকো জীবন মুক্ত বানাতে, আর বাবা এসে সবাইকে জীবন মুক্ত বানিয়ে দেন, মানে শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আমাদের হালকা করে কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করে দিচ্ছেন বাবা। তো জীবন মুক্তের
বানিয়ে দিচ্ছেন বাবা। তুম আধা কল্প জীবন মুক্ত হোঙ্গে ফির জীবন বন্ধ। তো বাবা বলছেন বাচ্চারা আধা কল্প তোমরা জীবন মুক্ত থাকবে মানে সত্যতে তাতে, দাপর কলিতে আবার জীবন বন্ধ মানে জীবন বন্ধনে মানে কার্মিক অ্যাকাউন্টে চলে আসবে তোমরা, জীবন বন্ধন হবে ওখানে মানে দুঃখ, জীবন বন্ধন মানে দুঃখ, আর জীবন মুক্ত মানে সুখী সুখ। কারণ ওখানে জীবন মুক্ত মানে আত্মার জ্ঞান থাকে, আমি আত্মা কর্ম করছি শরীর দ্বারা, জীবন বন্ধ মানে নিজেকে শরীর ভাববে, দেহবান এসে যাওয়ার কারণে দুঃখ কষ্টে জড়িয়ে পড়ে। ये तुम समझते हो, तो এই জ্ঞান তো তোমরা বুঝে গেছো। तुम्हारा व्रत नियम क्या है? बाबा ने आकर व्रत रखवाया है, खान पान की बात नहीं है, सब कुछ करो, सिर्फ एक तो बाप को याद करो और पवित्र बनो। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের তো ব্রত, হুম, তোমাদের তো এখন ব্রত নিয়ম রয়েছে, সেটা সেটা কি? বাবা এসে তোমাদের ব্রত রেখেছেন, মানে ব্রত করিয়েছেন, প্রতিজ্ঞা করিয়েছেন। বাবা বলছেন খানপানের কথা নয়, সব কিছুই করো। বাবা বলছেন, বাবা খেতে পড়তে বারণ করেন না, কিন্তু বাবা বলছেন এক বাবা শ্রীমতে চলতে হবে, বাবাকে স্মরণ করতে হবে আর পবিত্র হতে হবে। পুরুষোত্তম মাস মে বহুত করকে পবিত্র ভি रहते होंगे। বাবা বলছেন এই পুরুষোত্তম মাসে, বাবা বলছেন তোমাদের তো অনেক বেশি পবিত্র থাকতে হবে। वास्तव में इस पुरुषोत्तम युग का मान है तो तुमको कितनी खुशी कितना नशा होना चाहिए। বাবা বলছেন বাচ্চারা দেখো, বাস্তবে যদি এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগের যদি কিছু মান মর্যাদা থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে তোমাদের কত খুশি থাকা উচিত, কত নেশা থাকা উচিত যদি এই পুরুষোত্তম যুগের महिमा থাকে। अब तुमसे कोई पाप कर्म नहीं होना चाहिए क्योंकि तुम पुरुषोत्तम बन रहे हो। বাবা বলছেন বাচ্চারা এই পুরুষোত্তম যুগ তোমাদের জন্য, তো এই জন্য তোমাদের দ্বারা কোনো পাপকর্ম হওয়া উচিত নয়, কারণ কি তোমরাই এখন পুরুষোত্তম হচ্ছ, বাবা তোমাদের জন্যই এই দুনিয়াতে এসেছেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इस पुरुषोत्तम युग में जीवन मुक्त बनने के लिए पुण्य कर्म करने हैं, पवित्र जरूर रहना है, घर पर आदि सब होते दिल से ममत्व मिटा देना है। বাবা বলছেন বাচ্চারা এই পুরুষোত্তম যুগে জীবন মুক্ত হওয়ার জন্য পুণ্য কর্ম করতে হবে, জীবন মুক্ত হতে গেলে পুণ্য কর্ম করতে হবে। আর বাবা বলছেন পবিত্র অবশ্যই থাকতে হবে। বাবা বলছেন ঘর বাড়িতে থেকেও মন থেকে মমত্ব মিটিয়ে দিতে হবে সবার প্রতি, কারণ বাবা বারবার বলছেন এখন তো সব সমাপ্ত হবে, সবাইকে যেতেই হবে, তো মমত্ব মিটিয়ে না দিলে লাস্টে ফেল হয়ে যাবে। सीमत पर अपने तन मन धन से देवी राज्य स्थापन करने, पुरुषोत्तम बनाने की सेवा करनी है। বলছেন শ্রীমতে চলে নিজের তন মন ধন ওই দৈবী রাজ্য স্থাপন করার জন্য সেবায় লাগাতে হবে। পুরুষোত্তম বা বলছেন বানানোর জন্য সেবা করতে হবে। তাহলে আমাদের পুরানো তন মন ধন দৈবী স্বরাজ্য আনার জন্য বাবা বলছেন সেবাতে কাজে লাগিয়ে নাও। वरदान, सहयोग द्वारा स्वयं को सहज योगी बनाने वाले निरंतर योगी भवो। संगम युग पर बाप का सहयोगी बन जाना यही सहज योगी बनने की विधि है, जिनका हर संकल्प शब्द और कर्म वाणी की व अपने राज्य की स्थापना के कर्तव्य में सहयोगी रहने का है, उसको ज्ञानी योगी तो आत्मा निरंतर सच्चा सेवादारी कहा जाता है। बाबा বলছেন বাচ্চারা সঙ্গম যুগে এখন বাবার সহযোগী হয়ে যাওয়াই হচ্ছে কি সহযোগী হওয়ার বিধি। বাবা বলছেন কোন বিধির দ্বারা তুমি সহযোগী হবে? সহযোগী, বাবার সহযোগী হও, মানে বাবা যে কাজ করছেন সঙ্গমে এসে শ্রেষ্ঠ কর্ম করছেন, এই রামরাজ্য স্থাপনা করছেন বাবা, পতিতদেরকে পবিত্র বানানোর জন্য বাবা এখন যে কাজ করছেন তাতে তোমরা সহযোগী হও, মানে মনসা বাচা কর্মনা তন্মন ধন দ্বারা সহযোগী হতে হবে বাবা বলছেন। তো বাবা বলছেন যাদের প্রতিটা সংকল্প বাণী আর কর্ম এখন বাবার এই রাজ্য স্থাপনার জন্য, নিজের রাজ্য স্থাপনার জন্য যে ইউজ করছে, মানে এই রাজ্য নতুন রাজ্য বা নতুন দুনিয়া স্থাপনার জন্য যে বাচ্চারা সহযোগী হবে তাদেরকেই জ্ঞানী তু যোগী তু আত্মা, নিরন্তর সাচ্চা সেবাদারি আত্মা বলা যাবে। তো मन से नहीं तो तन से नहीं तो धन से भी नहीं तो जिसमें सहयोगी बन सकते हो उसमें सहयोगी बनो, तो ये भी योग है। जब हो ही बाप के, तो बाप और
आप, तीसरा कोई ना हो, इससे निरंतर योगी बन जाएंगे। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা মন থেকে না হলে শরীরের দ্বারা, শরীরের দ্বারা না হলে ধনের দ্বারা, ধনের দ্বারা না হলে বাবা বলছেন তুমি যার দ্বারা সহযোগী হতে পারো তাতে তোমার সহযোগী হয়ে যাওয়া উচিত, যেভাবে হোক। বাবা বলছেন সবাই তো, কেউ তন দ্বারা পারবে না, কেউ মন দ্বারা, কেউ ধন দ্বারা। বাবা বলছেন যেটাতে পারবে সেইভাবেই বাবার সহযোগী হয়ে যাও, হয়ে বাবার এই কাজে যোগ দাও, তুমি সহযোগ দাও, তাহলেই তো তুমি যোগী আত্মা বলবে। তো বাবা বলছেন যখন বাবার সাথ রয়েছে তখন তৃতীয় আর কেউ যেন না থাকে, এক বাবা দ্বিতীয় কেউ নয়। তো এর দ্বারাই নিরন্তর যোগী হয়ে যাবে তোমরা। স্লোগান হচ্ছে संगम पर सहन करना अर्थात मरना ही स्वर्ग का राज्य लेना है। বলছেন সঙ্গমে সহ্য করা অর্থাৎ কি, মরতে হয় মরবো, কিন্তু সহ্য করতে হয় সহ্য করব, কিন্তু বাবা বলছেন যে কিন্তু স্বর্গের আমাদের শ্রেষ্ঠ পদ, উঁচু পদ তো নিতেই হবে, আর বাবার শ্রীমতে চলে বাপ সমান হতেই হবে, তাই না? বাবার মান সম্মান রাখতে হবে। বাবা এই যে আমাদেরকেই এসে বেছে নিয়েছেন শ্রেষ্ঠ কাজে, তাহলে বাবার কাজটা তো আমাদেরকেই সম্পন্ন করতে হবে। তাই বাবা বলছেন যে সঙ্গমে সহ্য করা মানে কি, মরা বা স্বর্গের রাত চলে না। তাই বাবা বলছেন যে মরনা মানে জিতে জি মারনা। তো কি করতে হবে, আমাদের সঙ্গমে সহ্য করতে হবে। বাবা বলছেন এই একটা জন্মই তোমাদের, এই জন্যই বাবা আমাদের সহন শক্তি, পরক শক্তি সব দিয়েছেন, নির্ণয় শক্তি, যে একটা জন্ম তোমাদের এই সহন শক্তি কিন্তু ধারণ করতে হবে। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। समय प्रमाण रहे हुए जो भी मन के संबंध संपर्क के हिसाब किताब है उसे ज्वाला स्वरूप याद में भस्म करो। বাবা বলছেন বাচ্চারা এখন যে সময় যাচ্ছে, তো সময় অনুযায়ী বাবা বলছেন এখন তোমাদের এই মনের মধ্যে, মন বুদ্ধিতে বা সম্বন্ধ সম্পর্কের যে হিসাব কিতাব রয়েছে, মানে এই দেহ বা দেহের দুনিয়ার সাথে যে হিসাব কিতাব রয়েছে, তাকে বাবা বলছেন এই জ্বালা স্বরূপ স্মরণে থেকে ভস্ম করে দাও। অর্থাৎ এক আমি আর এক বাবা, আমি আর আত্মার পরমাত্মা, বাবা বলছেন পরম ধামে আর কিচ্ছু পাবেন, এই জ্বালা স্বরূপ তীব্র গতির যোগ অগ্নিতে ভস্ম করে দাও সবকিছু। तो लगन है इनमें बाप दादा भी पास करते हैं, लेकिन अभी लगन को अग्नि रूप में लाओ। বাবা বলছেন লগ্ন তো সবার রয়েছে যে আমি করব, বাবা যেটা বলছেন শুনবো, তো এর ক্ষেত্রে বাবা পাস মার্কস দিচ্ছেন, কিন্তু বাবা বলছেন এখন এই লগ্নকে কর্মতে আনো, তোমার কর্মতেও দেখাতে হবে। তাই বাবা বলছেন যে বাচ্চারা বাবার লগ্নে তো তোমরা মগ্ন রয়েছে, এক্ষেত্রে পাস, কিন্তু এখন এই অগ্নিরূপে বাবার সাথে তোমরা যে বাবার লগনে যে মগ্ন থাকো, তো সেই রূপকে এখন অগ্নি রূপে আনো তোমরা। অর্থাৎ কি, বাবার সাথে এক বাবার আমি এতটাই জ্বালাস্বরূপ হবে যে তোমার মধ্যে যত বিকার বাকি রয়েছে এখন বেঁচে রয়েছে সেগুলো যেন সমাপ্ত হয়ে যায়। তো विश्व में जो चारों ओर भ्रष्टाचार अत्याचार की अग्नि चल रही है वह आप बच्चों के योग अग्नि से ज्वाला रूप याद से समाप्त हो जाएगी। বাবা বলছেন এই সমগ্র দুনিয়া এখন চারদিকেই যে এত ভ্রষ্টাচার, পাপাচার, অত্যাচার হচ্ছে, তো এই সব কিছু এখন তোমাদের এই যোগ অগ্নির দ্বারা সবকিছুকে ভস্ম করে দাও। বাবা বলছেন এই জ্বালারূপ স্মরণেই সবকিছু সমাপ্ত হয়ে যাবে, মানে তোমরা যখন জ্বালারূপ স্মরণে টিকে যাবে তখনই এই দুনিয়ার সমস্ত ব্যর্থ, নেগেটিভ বা ভ্রষ্টাচার, পাপ সব সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।